শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাফ দেয়, মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফাও, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হইছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটি একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের
তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নাই এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকু? সলিমুদ্দিন বসিরুদ্দিন খালিলাভা। আমার বন্ধুগণ, লাভের চলে বলে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, দুই একটা পয়েন্টে আছে। বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা, যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তা ছিল 10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত, এরকম করে করে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয়, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর ফাতিহার এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। যার সাহায্যে কোন জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়। আবার তাফসিরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা না। আরবিতে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা, গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেজন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরা। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। অনুরূপভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি
আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশবিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশবিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এজন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির না আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুয়াল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য। সূরা ফাতিহা আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরা নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধ ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবেই না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি। এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সব সময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও